অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে কাতলা রেজালা বানানো যায়, আজকে আমি ওই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 3 পিস মতো একদম ফ্রেশ কাতলা মাছের পিস নিয়েছি। নিয়ে লবণ মেখে ওইটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, বাস এপাশ ওপাশ হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা কড়াইয়ের তেলে আমি 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, 3টে এলাচ, কয়েকটা গোলমরিচ আর সামান্য পরিমাণে জিরে দিয়ে ভালো করে ওই মশলাটা একটু ভেজে নেব। এরপর ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ঠিক যখনই ভাজা ভাজা হয়ে যাবে, আমি ঠিক ওই সময় চাল মগজ আর কাজু বাটা বাদাম পেস্টটা দিয়ে ভালো করে আবার একটু কিছু সময়ের জন্য মশলাটাকে ভেজে নেব। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, ওটাও দিয়ে কিছু সময় ভেজে নেব। এরপর আমি ফেটিয়ে পুরো 1 কাপ মতো দই রেখেছিলাম, ওই ফেটানো দইটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে আবার এই মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে, কেননা এখানে যেহেতু কাজু বাদাম আর চালমগজ দিয়েছি, আমি মশলাটাকে খুব শুকনো শুকনো করে ভেজে নেব। এরপর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো। মশলাটা যখনই ঠিক আমার এরমভাবে কষানো হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এবার গ্রেভির জন্য পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি ওই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে 2 চামচ মতো কেওড়া জল, আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আবার একটু সময় ফুটিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু জাল দিয়ে দেব। বাস এরপর রেডি হয়ে যাবে কাতলা রেজালা। আপনারা এরমভাবে দুপুরে একদিন বানাবেন গরম গরম ভাতের সঙ্গে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন তো। আমি এখানে একদমও হলুদ দিইনি,